আসসালামু আলাইকুম। আশা করি আমহেরা সবাই ভালো আছেন। মুইও আছি কোনো রকম, শরীরে ঠাডা পড়ে নাই, সুস্থ আছি। হনছেন খবরটি প্রচারিত হচ্ছে একযোগে রেডিও গোরস্থান থেকে। আর খবর পড়ছি মুই শিক্ষিত বাপের একমাত্র অশিক্ষিত পোলা, বৌমারা ইয়েতিম মানু, বরিশালে মনু। প্রথমে শুনবেন খবরের শিরোনাম। বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে এক বিধবা রারি মাতারি নিহত। কুয়াকাড়ায় উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় উন্দুরের এক লাথিতে পাড়া ছাগল আহত। পড্ডখালিতে ডায়রিয়ার পাতলা পায়খানা ঘ্রাণ সইতে না পাইয়া লইট্টা মাছের বউ পলাতক। ঝালকাঠিতে কুদ্দুসের খামারের পাতিহাসকে আইলাবি বলায় এক নেরিকুত্তার বিরুদ্ধে ইফটিজিং মামলা। আমতলিতে 12 বছরের টিকটিকিকে ধর্ষণের দায় এক পাড়া ছাগলের যাবজ্জীবন। কলেরায় কাহিল হইয়া সদরঘাটের এক কাতল মাছ মেডিকেলে ভর্তি। ও বরিশালের এক মাঠে গাই গরু ও দামড়া গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলা অনুষ্ঠিত। এবার শুনবেন খবরের বিস্তারিত। বরিশালের হুগলাপুর গ্রামে পুকুরে নাইতে যাইয়া ব্যাঙ্গের শাড়িতে সকিনা বেগম নামের এক নারী মাতারি নিহত হয়েছেন। মরার কালে তার বয়স হয়েছিল 61 বছর 3 মাস 12 মিনিট 75 সেকেন্ড। নিহত সকিনা বেগম স্থানীয় বাসিন্দা সগির কানার তালাকপ্রাপ্ত বউ। জানা যায় প্রচণ্ড ঠাডা পড়া গরমে পুকুরে নাইতে গেলে এ নিহতের ঘটনা ঘটে। পরে তাকে বঙ্গোপসাগরের মাঝে দাফন করা হয়। এ সময় তার প্রাক্তন স্বামী জনাব সগির কানা অনুপস্থিত ছিলেন। এদিকে কুয়াকাড়ায় সুসা উন্দুরের বাসরায় চলাকালে ডিস্টার্ব করায় এক লাথিতে পাড়া ছাগল আহত হয়। এ সময় পাড়া ছাগলটির সামনে সাইডটা দাঁত পড়িয়া প্রচুর রক্তক্ষরণ হইতে থাকে। পরে তার আত্মচিৎকারে পাড়া ছাগলটির মালিক লোকমান ফকির সহ স্থানীয় ব্যামালা লোকজন ছুটে আইসা তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করলে কর্মরত চিকিৎসক তার অবস্থা দেখা এই মুখ দিয়ে ছাগলটি আর কোনোদিন কাউকে চুমা দিতে পারবে না বলে দুঃখ প্রকাশ করে। জানা যায় সুসাউন্দুটির চতুর্থ বিয়ে বাসরায় চলাকালে পাড়া ছাগলটি টিনের বেড়া ভাঙ্গা ভিতরে ঢুকিয়া তা দেখা ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এ নিয়ে সুসাউন্দুটি উক্ত পাড়া ছাগলের বিরুদ্ধে তারে লুইসামি চরিত্র ফাঁস করতেই অচিরেই সংবাদ সম্মেলন করবে বলে সুসাউন্দুটি সাংবাদিকদের জানিয়েছেন। এদিকে পড্ডখালিতে ডায়রিয়ার পাতলা পায়খানা ঘ্রাণ সইতে না পাইয়া লইট্টা মাছের বউ মোসাম্মদ হলা সিংহর বিবি পাশের বাড়ির হোল মাছের লগে পলাইয়া গেছে। এ সময় লইট্টা মাছের দেয়া 2 ভরি স্বর্ণ, পাকিদা প্রিন্টের লাল রঙের একটু ব্লাউজ ও কিস্তির লইয়া জমা রাখা নগদ 650 টাকা লগে লইয়া পলাইয়া যায়। এই ব্যাপারে হোল মাছের বিরুদ্ধে স্থানীয় থানায় এক মামলা রুজুর প্রক্রিয়াধীন চলছে। এদিকে ধালকাঠিতে কুদ্দুসের খামারের এক পাতিহাসকে আইলাবি বলায় পাশের বাড়ি সলেমানের পালা নেরিকুত্তার বিরুদ্ধে এক ইফটিজিং মামলা করেছে কুদ্দুস। জানা যায় গেছে কালকে বেলায় খামারের পাশ দিয়ে নেরিকুত্তাটি আইডা গেলে পাতিহাসটি কুত্তাটিকে চোখ মারলে কুত্তাটিও তাকে আইলাবি বলে। পরে তাদের প্রেম পাতিহাসের মালিক কুদ্দুস না মানায় নেরিকুত্তাটির বিরুদ্ধে ইফটিজিং মামলা করে। এ ব্যাপারে গ্রেপ্তারের ভয়ে নেরিকুত্তাটি বর্তমান পলাতক রইয়াছে। এদিকে আমতলিতে 12 বছরের এক বেওয়ারি সুন্দরী টিকটিকিকে ধর্ষণের দায় পাশের গ্রামে সদর উদ্দিনের লুইসা পাড়াকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। গেছে শুক্রবার রাত 12টায় স্পেশাল আদালতে এ রায় ঘোষণা করা হয়। এ সময় এ রায় শুনে সদর উদ্দিনের লুইসা পাড়া কান্নায় বেহুশ হইয়া পড়ে। জানা যায় শনিবার দিনের বেলায় উক্ত টিকটিকিটি লাল রঙের পাতলা একখান কাপড় পরিয়া কোমর দুলাইয়া আড্ডা দেওয়ার সময় লুইসা পাড়ার কুনজর পড়লে এ ধর্ষণের ঘটনা ঘটে। পরে টিকটিকিটির চিৎকার চেঁচামেচি হইনা স্থানীয় লোকজন লুইসা পাড়াকে ধরিয়া থানায় সোপর্দ করে। বর্তমানে লুইসা পাড়াটি জেল হাজতে রইয়াছে। এদিকে প্রচণ্ড গরমে পানিবাহিত রোগ কলেরায় কাহিল হইয়া বরিশালের সদরঘাটের এক কাতল মাছকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হইয়াছে। জানা যায় কাতল মাছটি তার বউয়ের লিপস্টিক কোম্বাই মরিচ বাইবা খাইয়া ফেলায় এ রোগের সৃষ্টি হয়। বর্তমানে কাতল মাছটির অবস্থা খুবই আশঙ্কাজনক। মেডিকেলে তাকে বেশি বেশি মায়াবড়ি ও আডা রুটি খাওয়ানো হচ্ছে। এ সময় তার দেখাশোনা ও আগামতা সাফ করতে পাশে রইয়াছে বউ পাঙ্গাস বিবি। বর্তমানে তার শরীরে জ্বর 110 ডিগ্রি সেলসিয়াস। সে দেশের সকল দাঁত পড়া খুনখুন্যে বুড়িয়া ও বিধবা রারি মাতারিদের কাছে দোয়া চেয়েছেন। এবার খেলাধুলা। এদিকে আন্ডাররাইতে বরিশালের এক মাঠে গাই গরু ও দামড়া গরুর মধ্যে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় অংশগ্রহণ করেন পাতলা খানের 11টি গাই গরু ও মোডামিয়ার 11টি দামড়া গরু। এবার রেফারির আদেশে খেলা চলছেই বল পাইয়াছে মোডামিয়ার দামড়া গরু পুতা আবার বলে গুতা নামাইরা গাই গরুর গোপন স্থানে মারছে গুতা। ফলে 2 দলের সংঘর্ষে তাৎক্ষণিকভাবে খেলাটি বন্ধ হইয়া যায়। এবার আবহাওয়া। আজকে যে কোনো সময় মোর ছোট বউয়ের আব্বা মানে মোর হৌর বয়রা মিয়ার গড়াচালের উপর দিয়ে ঘন্টায় 300 থেকে 350 কিলোমিটার বেগে দমকা থেকে 1 সের জড়ো হাওয়া বয়ে যাইতে পারে এবং সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এইসব এলাকার গর্ভবতী মহিলা ও যুবতী মাইয়াদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আগামীকালগো ও পরশু কোনো সূর্য উঠবে না, সারাদিন কুটকুটকে আন্দার থাকবে। আবারও মগই ঠাডা পড়া সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই শেষ করছি। আমরা মোর জন্য একটু দোয়া হরবেন। ধন্যবাদ।